প্রবাহমান পানির মধ্যে যেমন খড়কুটা পড়লে ভাসিয়ে নিয়ে যায়, নবীজি বলেন গুসাউন কা গুসাইসাইল, মুসলমানদের হালত হবে তারা সমুদ্রের মধ্যে ভাসমান। ফিলিস্তিনের মুসলমানরা লোহিত সাগর পার হয়ে ছিড়ে যেতে চায়, আরাকানের মুসলমানরা নাফ নদী পার হয়ে ভেসে ভেসে বাংলাদেশে আয়, কাশ্মীরের মুসলমানরা পাকিস্তানে যায়। গুসাউন কা গুসাইসাইল, সমুদ্রের ভাসমান ফেনার মতো হবে। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। শুধু এখানেই নবীজি বলেন নাই, আরো নবীজি বলেন ওয়ালা ইয়াজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। 2 নম্বর হলো তোমাদেরকে নাম শুনলে, তোমাদের কথা শুনলে বেঈমান কাফেররা যেমন থরথর করে কাঁপতো, বেঈমান কাফেররা মুসলমানদের নাম শুনলে ভয় পাইতো, কিন্তু তোমাদেরকে দেখলে, তোমাদের নাম শুনলে কাফের বেঈমানরা ভয় পাবে না। কয়টা বললেন? 2 কথা। 1 নম্বর মুসলমানরা সমুদ্রের খড়কুটা নিয়ে ভাসতে থাকবে। 2 নম্বর মুসলমানদেরকে জানলে বুঝলে, মুসলমানদের নাম শুনলে কাফেররা ভয় পাইতো, ওই ধরনের আর ভয় পাবে না। এরপরে নবীজি 3 নম্বর বললেন, কি বললেন? ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা। 3 নম্বর হলো আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওহান ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওহান ঢেলে দিবেন। এই ওহানের কারণে মুসলমানরা সমুদ্রের খড়কুটো যেমন ভাসিয়ে নিয়ে যায় পানি, সেভাবে মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালানো হবে। আর মুসলমানদের নাম শুনলে কাফেররা ভয় পাবে না। মুসলমানদের দিলে আল্লাহ তাআলা কি ঢেলে দিবেন? ওহান। জোরে বলেন কি? ওয়াও হানুন ওয়াহনুন। ওহান কি জিনিস? যার কারণে মুসলমানরা নির্যাতনের নিপীড়নের শিকার হবে। قال قائل يا رسول الله ما الوهن, ওহান কি জিনিস? قال النبي عليه الصلاة والسلام حب الدنيا وكراهية الموت। 2টা কারণ হলো ওহান। 1 নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, 2 নম্বর হলো মৃত্যুর ভয়। এই হাদিসটি সুনানে আবু দাউদের 4299 নং হাদিস, আর মুসনাদে আহমদের রিওয়ায়াত হলো ওহান হলো 2 জিনিস। সেটা কি কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল কিতাল, দুনিয়ার মোহাব্বত। বেঈমান কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য নবীজির আদর্শের ঝান্ডা লালন করে সাহাবায়ে কেরামদের চেতনায় উজ্জীবিত হয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমত রাজত্ব কায়েম করার জন্য যুদ্ধ জিহাদের যে প্রয়োজনীয়তা রয়েছে, তোমরা ওই কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করাকে তোমরা ভয় পাবে। ঠিক কি ঠিক কিনা বলে? আজকে জিহাদের কথা শুনলে অনেকে নাক ছিটকায়, আছে না নাই? ভয় পায়। আর নবীজি এই 2টা কারণেই বলেছেন মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হবে। আজকে ফিলিস্তিনের মুসলিমরা যে নির্যাতনের শিকার হচ্ছে, আরব বিশ্বের শাসকরা যদি সকল মুসলমানদেরকে নিয়ে একবার ইসরায়েলের বিরুদ্ধে থুতু নিক্ষেপ করতেন, তাহলে মুসলমানদের থুতুর মাধ্যমে ইসরায়েল লোহিত সাগরে ভেসে যেত। ঠিক কিনা বলেন? ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান বিমা ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া আলা ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مقارن له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال النبي عليه الصلاة والسلام عن ثوبان رضي الله تعالى عنه قال النبي عليه الصلاة والسلام: عصابتان من أمتي أحرزهما الله من النار، عصابة تغزو الهند وعصابة تكون عيسى بن مريم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই সামনের দিকে আগাই ইনশাআল্লাহ। দুরূদ ইব্রাহিমী পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك أمانة सीनों में है हमारा, आसा नहीं मिटाना, नमो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला।
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অরওয়াইল আলহাজ সালমা মানিক ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের প্রধান অতিথি ছিলেন হযরতুল আল্লাম খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম এবং প্রধান অতিথি হিসেবে সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ তালিবুল ইলমের উস্তাদুল আসাতিজা যিনি দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করে দীর্ঘ 32 বছর পর্যন্ত ঢাকার প্রাণ কেন্দ্র বারিদারা মাদ্রাসার মধ্যে মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত ছিলেন। যেই বারিদারা মাদ্রাসা হলো যার পাশে হলো সৌদি দূতাবাস, আর মাদ্রাসা থেকে একটু ঢিল দিলে আমেরিকান দূতাবাসে পড়ে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম শায়েখ আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহু তাআলা। হযরতের সাথে একসাথেই দেওবন্দ থেকে এসেছিলেন। হুজুর আমার আগে আলোচনা করেছেন, তিনি হলেন আল্লামা হাফেজ নাজবুল হাসান কাসিমি দামাত বরকাতুহুম। আসলে আমাদের আকাবিরে আসলাফরা যখন বড় কোনো দ্বীনি মারকাজ প্রতিষ্ঠা করেন, সেখান থেকে যদি ঘটনাক্রমে একজন বের হয়েও যান, এটা উম্মতের জন্য কল্যাণ আর রহমত। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই অত্র মাদ্রাসার মুহতামিম সাহেবের ছেলে অনেক বড় জাদরেল আলেম, আমরা একসাথে পড়ালেখা করেছি সাইনবোর্ড জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসায়। তো আমাদের উস্তাদ ও শায়েখ ও মুর্শিদ আল্লামা শায়েখ মুফতি শফিকুল ইসলাম দামাত বরকাতুহুম, তিনিও ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি সেখান থেকে এসে সাইনবোর্ড এলাকায় মাদ্রাসা তৈরি করছেন, যার ফলশ্রুতিতে দেখা যায় আজকে সাইনবোর্ড মাদ্রাসার এরিয়া অনেক বিস্তৃত এরিয়া। প্রতি বছর সেখান থেকে শত শত আলেম বের হচ্ছেন। আলহামদুলিল্লাহ হযরত তিনি বারিদাদা থেকে বের হয়ে উত্তরা একটা মাদ্রাসা করেছেন, সেখানে অত্র মাদ্রাসার মুহতামিম সাহেবের ছেলে আমাদের সাথী ভাই মাওলানা মুফতি আব্দুল হক সাহেব, তিনি সেখানের মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা যে আমাদেরকে গভীর রজনীতে অত্র মাদ্রাসায় মাহফিলকে কেন্দ্র করে এই সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে ভাই? আল্লাহ। আল্লাহ তাআলাই সব করেন। আল্লাহ তাআলার হাতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ক্ষমতা। আল্লাহ তাআলার ক্ষমতার রাজত্ব কেউ বেষ্টন করতে পারবে না। আল্লাহ তাআলা এমন রাজত্ব আর ক্ষমতা, আল্লাহ তাআলা যদি বলেন কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, সেই আমেরিকা নামক রাষ্ট্র যার চতুর্দিকে হলো সাগর আর মহাসাগর, আল্লাহ তাআলা যদি বলে কুন, হে আমেরিকা তুমি মাটির নিচে চলে যাও, পানির নিচে, সাথে সাথে কি 1 সেকেন্ড বিলম্ব হবে? কি বলেন? সেই মহান আল্লাহ তাআলাই কিন্তু আমাদেরকে এখানে উপবেশন করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ হিসেবে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।
আরো দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজরামিন সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অফুরন্ত ত্যাগ আর ভাষাতীত কুরবানির বদৌলতে আমরা পেয়েছিলাম এই কোরআন, আর সেই হাফেজে কোরআনের আজকে পাগড়ি প্রদান হয়েছে। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করেছি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। এই আয়াতটি হলো সূরাতুল মায়েদার ৮২ নং আয়াত, এবং যে হাদিসটি পাঠ করেছি এই হাদিসটি হলো বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত ঐতিহাসিক বাণী। যেই কথা, যেই বাণী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের জন্য বলে গিয়েছেন। আমরা বয়ান শুনি, মাদ্রাসা প্রতিষ্ঠা করি, দ্বীনি দাওয়াত দেই, দ্বীনের কাজ করি, একমাত্র উদ্দেশ্য হলো কার সন্তুষ্টি? জুড়ে বলেন, আল্লাহ তাআলার রাজামন্দি অর্জন করে আমাদের জন্য আল্লাহ তাআলা চির সুখ আর স্বাচ্ছন্দ্য আর উপভোগের সামগ্রী হিসেবে উন্নত উৎকৃষ্ট যেই জায়গা আল্লাহ তাআলা রেখেছেন সেই জায়গার নাম কি ভাই? জান্নাত। আর চির অভিশপ্ত, চির জাহান্নাম, চির অগ্নিকাণ্ড তথা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু দুঃখজনক হলে সত্য বাস্তবতা হলো আমরা আজকে ধীরে ধীরে জাহান্নামের পথে হাঁটছি, জান্নাতের পথে হাঁটি না। ঠিক কি ঠিক না বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মধ্যে, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্ট ভারত উপমহাদেশের মধ্যে যারা আমরা বসবাস করছি, আমাদের জন্য জান্নাতের একটা সার্টিফিকেট দেওয়া আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সার্টিফিকেটের কথা শুনবো তো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবো, অল্প কথাই শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে একটু কথা বলে নেই, আমরা এমন এক সময়ে এখানে উপবেশন করে দ্বীনের কথা শোনার জন্য আসছি। সুন্দর পরিবেশে সামিয়ানার নিচে সুন্দর লাইট জ্বলছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাস্তব সত্য, আজকে ফিলিস্তিনের মুসলমানরা কিন্তু একটু নিরাপদ নয়। ঠিক কি ঠিক না বলেন? পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে গজব প্রাপ্ত, আল্লাহ তাআলার লানত প্রাপ্ত দৈনিক ৩২ বার কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যেই ৩২ বার যদি আমরা সেটা তিলাওয়াত না করি তাহলে গুনাহগার হব। দৈনিক ৩২ বার আল্লাহ তাআলা আমাদেরকে যাদের পথ আর মতকে প্রত্যাখ্যান করে নবীর আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য বলে দিয়েছেন। আমরা কোরআনে পাকের মধ্যে সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়ি, ইমাম সাহেব হোক, একাকী কোনো মুসল্লি হোক, তিনি যদি সূরাতুল ফাতিহা না পড়েন নামাজ হবে? আরো জোরে বলেন, হবে? গায়রিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ, এর আগে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হয়ে আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে তারা কারা? অন্যত্র আল্লাহ বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, নেককারদের পথ। সুবহানাল্লাহ বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আল্লাহ আপনি গজব নাজিল করেছেন, যাদের উপর আল্লাহ আপনি লানত নাজিল করেছেন, সেই অভিশপ্ত ইহুদিদের পথে চালায়েন না। ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ, অভিশপ্ত গুমরা ইহুদি আর খ্রিস্টান। দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টান, মাগদুব দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি। হে আল্লাহ, আপনি আমাদেরকে ইহুদিদের পথে চালায়েন না, খ্রিস্টানদের পথে চালায়েন না। দুঃখজনক সত্য এবং বাস্তব হলো আজকে দুনিয়ার মুসলমান ক্ষমতার জন্য, টাকার জন্য, নিজের গদি ঠিক রাখার জন্য কখনো আমেরিকার গোলাম হয়, কখনো ইসরায়েলের গোলাম হয়, কখনো মালাউন মুশরিক ইন্ডিয়ার গোলাম হয়। ঠিক কি ঠিক না বলেন? বিগত 16 বছর আমরা দেখেছি বাংলার স্বাধীন ভৌম সার্বভৌমত্ব রাষ্ট্র, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মধ্যে যেই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা দেশ পরিচালনা করেছে, কত সহস্র হাজার উলামায়ে কেরামকে বন্দী করেছে। ঠিক কি ঠিক না? কিসের জন্য?
একমাত্র হলো তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিচ্ছিন্ন করে দিয়ে বিকিয়ে দিয়ে ভারতের কাছে বিক্রি করেছে। ভারতের মানুষ, ভারতের সরকার মুসলমান না কাফের? জোরে বলেন, আরো জোরে বলেন, মুসলমান না কাফের? আজকে সেখানেই সে আশ্রয় নিয়েছে। আজকে আমাদের হলো কেউ ইহুদিদেরকে বন্ধু বানায়, কেউ খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, কেউ মুশরিকদেরকে বন্ধু বানায়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার সম্প্রদায়, হে মুমিন সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদিদেরকে বন্ধু বানাইবা না, খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা না। বাদুহুম আউলিয়া ও বাদ, কারণ ইহুদি আর খ্রিস্টানরা হলো একে অপরের ভাই ঘোষণাকার। আরো জোরে বলেন, ঘোষণাকার। আল্লাহ বলেছেন, এরপরে আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ ইহুদিদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, সে ওই মুসলমান। বন্ধুত্বের কারণে সেটা যদি মুআলাতের সম্পর্ক হয়, গভীর সম্পর্ক হয়, আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত। বলুন নাউযুবিল্লাহ। কে বলেছেন ভাই? আরো জোরে বলেন, আল্লাহ। তাহলে বোঝা গেল ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। আমি যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। নবীজিকে আল্লাহ তাআলা জানাই দেন, হে নবী, বন্ধু, হে হাবিব, লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই দুনিয়ার বুকে আপনি মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বেশি দুইটা শত্রু পাবেন। দুইটা জাতি। কয়টা জাতি? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা জাতি? দুইটা। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এক নম্বর হলো ইয়াহুদি যারা, এক নম্বর জাতি হলো ইয়াহুদি, এরা হলো মুসলমানদের চিরন্তন দুশমন ঘোষণাকার। ওয়াল্লাযীনা আশরাকু, দুই নম্বরে আপনি দুনিয়ার বুকে মুসলমানদের সবচাইতে বড় দুশমন পাইবেন যারা শিরিক করে, মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে। এরাই কিন্তু আমাদের চতুর্দিকে বেষ্টন করে আছে। ঠিক কি ঠিক না বলেন? আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন, যেই কথা বলেছিলাম, মুসলমানদের দুশমন ইহুদি, মুসলমানদের দুশমন খ্রিস্টান, মুসলমানদের দুশমন মুশরিক, মুসলমানদের দুশমন নাস্তিক, মুসলমানদের দুশমন মালাউন, মুসলমানদের একমাত্র বন্ধু হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আল মুমিনু আখুল মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমানরা হলো ভাই ভাই, মুসলমানরা এক দেহের নেই। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, ইন ইশতাকা ইনহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। নবীজি বলেন, মুসলমানরা হলো এক দেহের নেই। দেহের অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো জায়গায় যদি আঘাত প্রাপ্ত হয়, আজকে যদি আঙ্গুলে আমার ব্যথা শুরু হয়, সারা দেহে অস্থিরতা আসে কি আসে না? আসে। পয়গম্বর বলেন, নবীজি বলেন, মুসলমানরা এক দেহের নেই। হতে পারে সেই মুসলমান ফিলিস্তিনের, হতে পারে সেই মুসলমান কাশ্মীরের, হতে পারে সেই মুসলমান আরাকানের, হতে পারে সেই মুসলমান চীনের উইগুর জিনজিয়াং প্রদেশের, হতে পারে সেই মুসলমান চাইনিজ, রাশিয়ান, জাপানিয়ান। পৃথিবীর যে কোনো দিক দিগন্তে মুসলমানরা যদি নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, পয়গম্বর বলেন, ইশতাকা করলো, মাথায় আঘাত পেলে যখন সারা শরীর অস্থির হয়ে যায়, ব্যথায় কাতর হয়ে যায়, মুসলমানরা যে কোনো প্রান্তে যদি নির্যাতনের শিকার হয়, গোটা দুনিয়ার সকল মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। ঠিক কি ঠিক না বলেন? আজকে দুঃখজনক হলেও বাস্তব সত্য, মুসলমানরা আজকে ফিলিস্তিনে মার খায়, দুধের শিশুকে পর্যন্ত হত্যা করা হচ্ছে। কিছুদিন আগের ঘটনা, ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের শিশু এমন ভাবে দেহগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, নারী পুরুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, গোশতের টুকরাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।
উদ্ধার কর্মীরা সেগুলোকে তাদের ডিএনএ টেস্ট করে কেজি হারে মেপে মেপে একজন মানুষের কতটুকু গোশত হতে পারে, এরপর এক একটা নাম ধারণ করে তাকে দাফন করা হচ্ছে। কোথায় আজকে মুসলমানরা? কিছুদিন আগে কোন দিকে কথা বলবো, ডক্টর আফিয়া সিদ্দিকী আজ 2003 সালে বন্দী হয়ে আমেরিকার কারাগারে নির্যাতনের নিপীড়নের শিকার হয়। ডক্টর আফিয়া সিদ্দিকী একজন নিউরোবিজ্ঞানী ছিলেন। আফগানিস্তানে যখন আমেরিকান হায়নাদার বাহিনী 2001 সালে হামলা করে, তখন সে সারা বিশ্বে প্রতিবাদ প্রতিরোধের আন্দোলনের জন্য মুসলিম উম্মাহকে আহ্বান করে। আমেরিকার হাতে আমেরিকার দালাল কুলাঙ্কার পাকিস্তানি গভর্নমেন্ট তাকে আমেরিকার হাতে উঠিয়ে দেয়। তার সামনে তার দুধের ছোট্ট ছোট্ট দুইটা সন্তানকে পাথরের উপর পাথর রেখে আরেকটা পাথর দিয়ে থেতলিয়ে তাকে শহীদ করে দিয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকীর সম্ভ্রমহানি করা হয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকী ঈমানের উপর অটল অবিচল ছিলেন। আদালতের প্রাঙ্গণে যখন ওনাকে উঠানো হতো, বলতো তোমাদের বিচার কার্যালয়ে যদি কোনো ইহুদি থেকে থাকে তাহলে আমি এই বিচারে উঠব না। ঈমানি শক্তি দেখেন, গায়রত দেখেন। তখনও তিনি বুরকা আবৃত থাকতেন। ওনার সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। একদিন ডক্টর আফিয়া সিদ্দিকী স্বপ্নে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা কাদাযুক্ত জায়গা, তুমি এদিকে যাও। ডক্টর আফিয়া সিদ্দিকী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নির্যাতন কারাবরণ কখন শেষ হবে? আমার এই পরীক্ষা কখন শেষ হবে? নবীজি বলে, আফিয়া, এটা তোমার পরীক্ষা না, এটা আমার উম্মতের পরীক্ষা, আমার উম্মতের পরীক্ষা। কোথায় আজকে মুসলমান? আজকে ডক্টর আফিয়া সিদ্দিকী এখনো আমেরিকার কারাগারে আছে। শুধু একজন দুইজন নয়, আমার দেশের বোন নাবিলাও অনেক দিন কারাগারে ভোগ করেছে বাংলাদেশে। অথচ ইতিহাস সাক্ষী, মুহাম্মদ বিন কাসিম যখন ভারতবর্ষ বিজয় করেন, হিন্দুস্তানে যখন জিহাদের ঝান্ডা উড্ডীন করে, আজকে আমরা মুসলমান হিসেবে স্বীকৃতি পেয়েছি। সেই মুহাম্মদ বিন কাসিম কিন্তু একজন মুসলিম বোনের আর্তচিৎকার শুনেই সুদূর ইরাক থেকে আমাদের হিন্দুস্তানে এসে সিন্ধ প্রদেশ বিজয় করে এদেশে কালেমার পতাকা উড্ডীন করে দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করেছেন। ঠিক কিনা বলেন? ডক্টর আফিয়া সিদ্দিকী বলে, আমি অপেক্ষায় আছি একজন মুহাম্মদ বিন কাসিমের যে আমাকে উদ্ধার করবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শুধু এখানেই ক্ষান্ত নয়, ফিলিস্তিনের আজকে চতুর্দিক দিয়ে মুসলমান রাষ্ট্র রয়েছে। তার একদিকে আছে জর্ডান, লেবানন, মিশর, একদিকে লোহিত সাগর। উড়ে এসে জুড়ে বসে ইসরায়েলি বাহিনী, যারা এক সময় 1948 সনে ভিক্ষা চেয়েছে, আমাদেরকে একটু জায়গা দাও, সেই ভিখারিরাই আজকে সেখানে রাজপতি হয়ে গেল। কার ইশারায়? সে আমেরিকার ইশারায়। আর আজ আরব আমিরাত, সৌদি আরবের শাসকগুলো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে তার স্বজাতি মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইয়াহিয়া সিনওয়ার কিছুদিন আগে ইসরায়েলের হামলায় শহীদ হয়েছে। তিনি 23 বছর ইসরায়েলের কারাগারে ছিলেন। 23 বছর তাদের হিব্রু ভাষা শিখে, তাদের নেতৃত্বের মূল চাবিকাঠি উপলব্ধি করে তিনি কারাগার থেকে নেতৃত্ব দিয়েছেন। এই মাসের কিছুদিন আগে ওনাকে শহীদ করা হয়েছে। নিজের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত তিনি লড়াই করে গিয়েছেন। ওনার হাত কেটে গিয়েছে বোমা হামলায়। উনি হাতটাকে বেঁধে, সর্বশেষ ওনার হাতে একটা লাঠি ছিল, চতুর্দিকটা ট্যাঙ্ক, কামান, মেশিন গান, এলএমজি, এমনকি তারা ড্রোন এবং স্নাইপার রাইফেল দিয়ে বড় বড় স্নাইপিং যোদ্ধাগুলোকে ফিট করে দিয়েছে। যেই মাত্র একটা ড্রোন এসেছিল, তিনি ওই লাঠিটা দিয়ে তিনি আঘাত করেছিলেন। ওই সময় তারা ক্যামেরার মাধ্যমে বুঝতে পেরেছেন এখানে ইয়াহিয়া সিনওয়ার আছে। স্নাইপার রাইফেল দিকে ওনাকে শহীদ করা হয়েছে, ওনার কপালে গুলিবিদ্ধ হয়েছে। শেষ পর্যন্ত ওনার শাহাদাত আঙ্গুলটা কেটে নেওয়া হয়েছে। কারণ এই শাহাদাত আঙ্গুল দিয়ে তিনি রাইফেলের ট্রিগার চালিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম আর ওয়ালাদ-দাল্লিনদেরকে পৃথিবীর ঠিকানা থেকে বিচ্ছিন্ন করে জাহান্নামের টিকিট ধরিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আমি যে এই কথা বলতে যাচ্ছিলাম, আজকে মুসলমানরা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, অথচ আজকে আমরা 200 কোটি মুসলমান আছি। ঠিক না বলেন? আজকে কেন এই অবস্থা হলো?
কেন আজকে কাশ্মীরের মুসলমানরা নির্যাতনের শিকার, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতনের শিকার, আরাকানের মুসলমানরা নির্যাতনের শিকার? আজ থেকে 1450 বছর পূর্বে আমার আপনার হৃদয়ের মুকুটমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটা বলে গিয়েছিলেন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي عليه الصلاة والسلام يوشك الأمم عليكم كما تدعى العكلة إلى قساتها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উচিরে এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর যেমন ভাবে খাবার প্রস্তুত করে 4-5 জন দস্তরখান বিছিয়ে চতুর্দিক দিয়ে আমরা আহার করি। নবীজি বলেন, আমার উম্মত যেই উম্মত ছিল খৈরে উম্মত, যেই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। কুরআন আমাদেরকে খৈরে উম্মত ঘোষণা করেছে, কুনতুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ উম্মতের মূল কাজ হলো 2টা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। শ্রেষ্ঠ উম্মতের কাজ আমরা ভুলে গিয়েছি। নবীজি বলেন, ওই ভুলে যাওয়ার কারণে আমার শ্রেষ্ঠ উম্মতদেরকে চতুর্দিক দিয়ে ইহুদি বেঈমান কাফেররা হামলা করবে। কে বলেছেন ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, এই কথা শুনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি মুসলমানদের সংখ্যা এতই কম হবে, এতই ক্ষীণ হবে যে মুসলমানদেরকে সারা দুনিয়ার মানুষ বেঈমানরা হত্যা করবে, অথচ আমরা অল্প সংখ্যক সাহাবী বদর যুদ্ধে মাত্র 313 জন 1000 কাফের বেঈমান বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করলাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ওই সময় কি মুসলমানদের সংখ্যা এতই কমে যাবে, মুসলমানদের সংখ্যা কি এতই দুর্বল হয়ে যাবে যার কারণে বেঈমান কাফেররা উনাদেরকে হত্যা করবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। নবীজি বলে, হে আমার সাহাবাই, তোমাদের মুসলমানদের সংখ্যা কম নয়, বল ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা হবে অনেক। 200 কোটি মুসলমানের 400 কোটি হাত হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ভাসমান খড়কুটার ন্যায়। প্রবাহমান পানির মধ্যে যেমন খড়কুটা পড়লে ভাসিয়ে নিয়ে যায়, নবীজি বলেন গুসাউন কাগুসাইস সাইল, মুসলমানদের হালত হবে তারা সমুদ্রের মধ্যে ভাসমান। ফিলিস্তিনের মুসলমানরা লোহিত সাগর পার হয়ে ছিড়ে যেতে চায়, আরাকানের মুসলমানরা নাফ নদী পার হয়ে ভেসে ভেসে বাংলাদেশে আয়, কাশ্মীরের মুসলমানরা পাকিস্তানে যায়। গুসাউন কাগুসাইস সাইল, সমুদ্রের ভাসমান ফেনার মতো হবে। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। শুধু এখানেই নবীজি বলেন নাই, আরো নবীজি বলেন, ওয়ালা ইয়াজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। 2 নম্বর হলো, তোমাদেরকে নাম শুনলে, তোমাদের কথা শুনলে বেঈমান কাফেররা যেমন থরথর করে কাঁপতো, বেঈমান কাফেররা মুসলমানদের নাম শুনলে ভয় পাইতো, কিন্তু তোমাদেরকে দেখলে, তোমাদের নাম শুনলে কাফের বেঈমানরা ভয় পাবে না। কয়টা বললেন? 2 কথা।
এক নম্বর মুসলমানরা সমুদ্রের খড়কুটা নিয়ে বাসতে থাকবে। দুই নম্বর মুসলমানদেরকে জানলে বুঝলে মুসলমানদের নাম শুনলে কাফেররা ভয় পাইতো, ওই ধরনের আর ভয় পাবে না। এরপরে নবীজি 3 নম্বর বললেন, কি বললেন? ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা। 3 নম্বর হলো আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওহান ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওহান ঢেলে দিবেন। এই ওহানের কারণে মুসলমানরা সমুদ্রের খড়কুটো যেমন ভাসিয়ে নিয়ে যায় পানি, সেভাবে মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালানো হবে। আর মুসলমানদের নাম শুনলে কাফেররা ভয় পাবে না। মুসলমানদের দিলে আল্লাহ তাআলা কি ঢেলে দিবেন? ওয়াহান। জোরে বলেন কি? ওয়াও হানুন ওয়াহনুন। ওহান কি জিনিস? যার কারণে মুসলমানরা নির্যাতনের নিপীড়নের শিকার হবে। قال قائل يا رسول الله ما الوهن وهن কি জিনিস? قال النبي عليه الصلاة والسلام حب الدنيا وكراهية الموت। দুইটা কারণ হলো ওয়াহান। এক নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, 2 নম্বর হলো মৃত্যুর ভয়। এই হাদিসটি সুনানে আবু দাউদের 4299 নং হাদিস, আর মুসনাদে আহমদের রিওয়ায়াত হলো ওয়াহান হলো 2 জিনিস। সেটা কি কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল কিতাল, দুনিয়ার মোহাব্বত। বেঈমান কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য নবীজির আদর্শের ঝান্ডা লালন করে সাহাবায়ে কেরামদের চেতনায় উজ্জীবিত হয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমত রাজত্ব কায়েম করার জন্য যুদ্ধ জিহাদের যে প্রয়োজনীয়তা রয়েছে, তোমরা ওই কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করাকে তোমরা ভয় পাবে। ঠিক কি ঠিক কিনা বলে? আজকে জিহাদের কথা শুনলে অনেকে নাক ছিটকায়, আছে না নাই? ভয় পায়। আর নবীজি এই 2টা কারণেই বলেছেন মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হবে। আজকে ফিলিস্তিনের মুসলিমরা যে নির্যাতনের শিকার হচ্ছে, আরব বিশ্বের শাসকরা যদি সকল মুসলমানদেরকে নিয়ে একবার ইসরায়েলের বিরুদ্ধে থুতু নিক্ষেপ করতেন, তাহলে মুসলমানদের থুতুর মাধ্যমে ইসরায়েল লোহিত সাগরে ভেসে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু কি দেখছি? মুসলমানরা চেয়ে চেয়ে তাকিয়ে আছে। মেরে ভাইও দুস্থ বুজুর্গ, আমি সর্বশেষ দিকে যে কথাটা বলতে চাচ্ছি, ফিলিস্তিন নামক ভূখণ্ডের চতুর্দিক দিয়ে কোনো না কোনো ভাবে মুসলমানদের সহযোগিতা যাচ্ছে, কারণ তার পার্শ্ববর্তী মুসলমান আছে। হামাসে মুজাহিদিনরা টানেল করে অন্য ভূখণ্ডে হয়তো তাদেরকে রসদপত্র আনার ব্যবস্থাপনাও করেছে। আর সর্বোপরি তাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আর না হয় দীর্ঘ 1 বছর পর্যন্ত টিকে থাকা কখনো সম্ভব হতো না। ইয়াহইয়া সিনওয়ার নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাহাদাত বরণ করেছেন। ঠিক তেমনি ভাবে মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, শেখ উসামা সহ আফগানের মধ্যে মুজাহিদিনরা সাহাবায়ে কেরামদের মতো বুক টান টান করে কাফেরদের বেঈমানদের বিরুদ্ধে কিতাল ফি সাবিলিল্লাহর ময়দানে শহীদ হয়েছে। যেমন ভাবে সাহাবায়ে কেরাম ময়দানে শহীদ হয়েছিলেন, তারা পরাজয় বরণ করে নাই, তারা পরাজিত হয় নাই, বরং আমরা যারা এই পথকে মতকে প্রত্যাখ্যান করছি তারাই পরাজিত মানসিকতা লালন করছি। ঠিক কিনা বলেন? বলতে চাচ্ছিলাম ফিলিস্তিনের তো আশেপাশে মুসলমানরা আছে, আমরা স্বাধীন সার্বভৌমত্ব যে বাংলাদেশে বসবাস করছি, আমাদের চারপাশে কি কোনো মুসলমান আছে? কি বলেন? 3 দিক দিয়ে ভারত বেষ্টন করে আছে, দক্ষিণ দিক দিয়ে বঙ্গোপসাগর, আর অল্প জায়গা আছে মায়ানমারের সাথে। মায়ানমারের শাসক সেনাবাহিনী আর অধিকাংশ মানুষ মুসলমানরা কাফের বুদ্ধ। এই দেশের মুসলমান পালাবে কোথায়? এই জন্য আমাদের দেশে হিন্দুত্ববাদের সংস্কৃতি আগ্রাসন সবচাইতে বেশি, যার কারণে ফ্যাসিস্টের ক্ষমতা যদি রহিত হয়ে যায়, এরপরও বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দল মতের মাধ্যমে সেই ভারত প্রীতি, হিন্দু প্রীতি, কাফের প্রীতি আছে না নাই? আছে। এই কিছুদিন আগেই মূর্তি পূজা গেছে, সেখানে এই পূজাকে কেন্দ্র করে আমরা কত কিছুই না করেছি।
এই পূজা মুসলমানরা দেখতে যায় না? কোন মুসলমান যদি তাদের পূজাকে ভালো মনে করে, উপভোগ করে, তাদের নিদর্শন যদি গলায় ঝুলায় আর সেটাকে সন্তুষ্ট মনে করে, নিজেকে আনন্দিত মনে করে, তার ঈমান চলে যাবে। কারণ কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আমি যে হাদিসটা পড়েছিলাম ওই হাদিসটাই বলি, এই দেশের মুসলমানদের উপর ভয়াবহ একটা অবস্থা আসছে। আপনারা মনে করছেন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, উপদেষ্টা মণ্ডলী, ওনারা কিছুই করতে পারতেছেন না এখনো, সবাই হতাশ। 5 আগস্টের পরে আমরা ভাবছিলাম এদেশের মধ্যে শক্তিশালী স্বাধীন স্বেচ্ছাতা এবং বিপ্লবের ধারণ করে, বিপ্লবকে অন্তরে ধারণ করে, ছাত্রদের চেতনাকে লালন করে তারা দেশ শাসন করবে। কিন্তু দেখেন ঘুরে ফিরে যেই লাউ সেই কদু। গোয়েন্দাদের ভিতরে ভারত প্রীতি, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা প্রবিষ্ট, যার কারণে এখন সেই ভারত থেকে খুনি হাসিনা প্রবাসী সরকার গঠন করার পায়তারা করছে। আর তার পিছনে সবচাইতে কলকাতা নাড়ছে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট। ঠিক কি ঠিক না বলেন? কথা শুনতে কি বই পাইতেছে? মাশাআল্লাহ, বৃদ্ধ বাবাজির সাহস আছে, ঈমান আমাদের তৈরি করতে হবে। তৈরি আছে তো ইনশাআল্লাহ। আজকে যদি মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের চেতনায়, আবু বকর ওমরের চেতনায়, উসমান রাদিয়াল্লাহু আনহুর চেতনায়, মুহাম্মদ বিন কাসিমের চেতনায়, তারিক বিন জিয়াদের চেতনায়, মুসা বিন নুসাইরের চেতনায়, মুল্লা ওমর, উসামা বিন লাদেনের চেতনায় উজ্জীবিত হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে দুনিয়ার সকল বেঈমান কাফেররা নিহত হবে। ঠিক কিনা বলেন?